আপনাদের সাথে একটা কথা বলতে আইছি। একটা না হাজার কথা বললে হয়তো কেউ নিষেধ করবে না, কিন্তু কথাগুলো বলার খুবই দরকার। আর সারাদিনেও কিন্তু আমি কাজ করিনি। এখন হয়তো অনেকেই বলবেন আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন না, আপনি ফেসবুকে কী কাজ করেন। সত্যি কথা বলতে সবাই চায় নিজে পরিশ্রম করে নিজে সফলতা হইতে, তেমন করে আমিও চাই। কারণ আমার একটা স্বপ্ন, আমি নিজের পরিশ্রম নিজে করব, নিজের যোগ্যতায় নিজে মানুষ হব, নিজের পরিচয় নিজে বাঁচব। আমি কারো পরিচয় বাঁচতে চাই না, কারো পরিচয় চলতেও চাই না। কারণ আমার জীবনটা হারে হারে টের পাইছি, বিপদে আপদে সবসময় আমি ধোঁকা খাইছি। কোনো সময় আমি আপনাদের মাঝে সত্য কথাগুলো আমি বলি নাই, এবং আমার কথাগুলো কখনো শেয়ার করি নাই। কেন করি নাই? এই জন্যই করি নাই, নিজের পার্সোনালগুলো কথা নিজের কাছে রাখাই ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিকেলে সূর্য ডুবে ডুবে চিন্তা করলাম আজকে যেহেতু কোনো লং ভিডিও দিইনি, সকালবেলা একটা ভিডিও দিছি, আর কোনো ভিডিও দিই সূর্য ডুবে ডুবে এখন একটা দাঁড়াই কথাগুলো বলি, কারণ বলার দরকার আছে। আমার স্বপ্নগুলো সব কিছু ভেঙে যায়, আমি কখনো ভালো কিছু করতে পারি না। করতে গেলে আমার পিছনে লোক লেগে থাকে, হয়তো সামনে লাগিয়ে থাকে, নাহলে পিছনে লেগে থাকে। কথাগুলো বলতে চাইনি, তারপরে বলি। একটু ধৈর্য ধরেন, কথাগুলো বলবো, শুনতে পারবেন। কেন আমি এখন কাজ করি না? মানুষের নজরে যে সবচেয়ে খারাপ। আমি অনলাইনে কাজ করি, এগুলো কারো ভালো চোখেও দেখে না। আমি কাজ করি, এগুলো কারোর চোখে সহ্য হয় না। সমস্যাটা কি জানেন? এটা হচ্ছে বাঙালি। তবে আমাকে নিয়ে হাসুক, আমাকে নিয়ে যায় কিছুই করুক, তারপর আমি বাধা দিই না। সবসময় আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজে সবসময় ব্যস্ত থাকি। এখন আমি কয়দিন থেকে কোনো কাজও করি না, কোনো কিছু করি না। কেন করি না জানি? আমার কোনো ভালো কে দেখতে পারি না, আমার তো কোনো উপকার করবেই না, আরও আমার ক্ষতি করার জন্য বাস ঢুকেই থাকে। পিছনে কত সুন্দর সূর্য ডুবে দেখাইতেছে আপনাদের দৃশ্যটা। আমার বাসার হলে ছোট্ট, সবসময় আমি ভিডিও বানাই, বাসায় ভিতরে কোনো ভিউ হয় না, কোনো ফলোয়ারও বাড়ে না। সবসময় জীবনে আমি ভুল করি, মানে ভুল করতে করতে আমার জীবনটাই শেষ। এখন আমি ভুল করি, কোনো সময় ঠিক মতো সঠিক কাজ করতে পারি না। এই কথাগুলো এই জন্য বুঝি, কোনো সময় যদি সবসময় সঠিক কাজ না করে দেখে সে কখনোই শোধর হবে না, এর পিছু টান থেকে যাবে। তেমন আমারও সবসময় পিছু টান থাকে, আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, সঠিক টাইমে সঠিক কাজ করতে পারি না। সবসময় এই ভুলগুলো করে আসছি, সবসময় ভুলের শুধরানোর জন্য ভুলগুলো করে যাইতেছি। এখন কিন্তু আমি ভুল করতে আসি, আর এই যে সবসময় টাইম দিতে পারি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।